ওকে, আমি শুরু করার আগে আগের দিন যেটা পড়াচ্ছিলাম স্পেস টাইম ইন্টারভাল, তার ফিউচার লাইট কোণ এবং প্রেজেন্ট পাস্ট লাইট কোণ, তার ডেমনস্ট্রেশনটা কি হবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দেখো, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে সিটি অ্যাক্সিস, টাইম অ্যাক্সিস। স্যার কিছু দেখতে পাচ্ছি না, ওই নিরবিচ্ছিন্ন ভাবে কি একটা লেখা আছে, নিরবিচ্ছিন্ন ভাবে ওই কি একটা লেখা আছে দেখুন, অন্য কিছু দেখতে পাচ্ছি না, নিরবিচ্ছিন্ন ভাবে ওই লেখাটাই দেখতে পাচ্ছি। এক্স অ্যাক্সিস কই দেখতে পাচ্ছি না স্যার। দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, একটা ছবি আছে, ওটা ক্লিক কর পাবি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ইওর পিন করো, ফিউচার পিন বলে করো। স্যার পিন করে রেখেছি তাও দেখতে পাচ্ছি না। লেফট হয়ে জয়েন কর। ওই নিরবিচ্ছিন্ন ভাবে ওই জায়গাটাই আছে, একটু আর কিছু দেখতে পাচ্ছি না। ওইটা কেটেছেন, ওই জায়গাটা শুধু দেখতে পাচ্ছি। আরে আরো একটা উইন্ডো আছে, সেটাকে পিন করো। ঠিক আছে, দেখছি। প্রেজেন্ট উইন্ডোটাকে পিন করো। ঠিক আছে, দেখতে পাচ্ছি। হুম, এইখানে দেখো, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে সিটি অ্যাক্সিস। এই যে ডটেড লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যখন পার্টিকেল রেস্টে থাকছে তখন ভার্টিক্যাল লাইন দিয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে? পার্টিকেল ইজ এট রেস্ট, তখন ভার্টিক্যাল লাইনে দেখানো যাচ্ছে। কিন্তু কখনোই তুমি পার্টিকেল ইজ মানে টাইমের চেঞ্জ হবে না, এটা কখনো রিপ্রেজেন্ট করাতে পারবে না, বিকজ দ্যাট ইজ নট রিয়ালিটি। তুমি পার্টিকেলটার স্পেসিয়াল কোঅর্ডিনেটে চেঞ্জ হবে না, পার্টিকেলটা রেস্টে আছে, এটা হতে পারে, কিন্তু টাইম চেঞ্জ হবে না, সেটা তো হতে পারে না। তাই জন্য হরাইজন্টাল ডিরেকশন, হরাইজন্টাল কোনো গ্রাফ বা প্যারালাল টু এক্স অ্যাক্সিস কোনো গ্রাফ এখানে আমরা পাবো না। তাহলে পার্টিকেল যখন রেস্টে থাকবে তখন ইট ইজ আ ভার্টিক্যাল লাইন। আর ফোটন, ফোটনের স্পিড হচ্ছে ম্যাক্সিমাম উইথ স্পিড সি। তাহলে সে হচ্ছে যখন যাবে তখন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? আর অন্য যে কোনো মেটেরিয়াল, এখানে রকেট দেখিয়েছি, তার কিন্তু 45 এর মধ্যে থাকবে, মানে দুটো 45 এর, এই যে দেখো দুটো দুটো গ্রাফ আছে 45 ডিগ্রি করে, এই পুরোটা তার মধ্যে থাকবে। আর এই যে কার্ভ লাইনটা, এটা হচ্ছে তোমার মোশন। তোমার মোশন মানে তুমি ভেবো নিও না তুমি মুভ করছো, অনুষ্ঠ বেরিয়ে সমস্যা হয়। তোমার মোশন মানে হচ্ছে মোশন অফ এ পার্টিকেল, যেটাকে তুমি স্টাডি করছো, সেইটা হচ্ছে এই কার্ভ লাইনটা, একা বেঁকা লাইনটা। তাহলে ও হচ্ছে মানে ফিউচার আমি যেটা নিয়ে আসবে। স্টাডি করছি তার মোশন। অবভিয়াসলি তোমার মোশন মানে তো তাই বোঝায়। তুমি মানে তোমার মোশন মানে তুমি বসে আছো, আমি তো স্যার মুভ করছি না বললে তো খুব মুশকিল কথা। সেটা ঠিক ফিজিক্স জানা লোকের কথা হচ্ছে না। তাহলে এই যে যে লাইন, যে পয়েন্ট গুলোর লোকাস তোমার তুমি বিভিন্ন টাইমে বিভিন্ন পজিশনে ছিলে, তাহলে সেইগুলো হচ্ছে এখানে তোমার পজিশন এবং টাইম দিয়ে আমি হচ্ছে এই গ্রাফের ওপর একটা করে পয়েন্ট পাবো, তাই তো? সেই পয়েন্ট গুলোকে যদি তুমি জয়েন করো, লোকাস নাও, তাহলে তুমি যে গ্রাফটা পাবে, তুমি যে লাইনটা পাবে, দ্যাট উইল ডেসক্রাইব ইউর মোশন, দ্যাট উইল ডেসক্রাইব ইউর মোশন। এই লাইনটাকে আমি বলছি কি না, ওয়ার্ল্ড লাইন।
ওয়ার্ল্ড লাইন, ঠিক আছে, that will describe the motion and that is known as world line. ওকে, তাহলে যখন t ইকুয়াল টু 0 তুমি আছো কোথায়, প্রেজেন্টে, তুমি তার আগে কোথায় ছিলে, পাস্টে, আর এরপরে কোথায় যাবে, ফিউচারে। তাহলে তুমি এই যে পাস্ট টু ফিউচার অ্যান্ড দিস পয়েন্ট ইজ প্রেজেন্ট, এই প্রত্যেকটা জায়গা তুমি অ্যাক্সেস করতে পারবে। এর বাইরের যে পুরো রিজিয়নটা, দ্যাট ইজ নট অ্যাক্সেসিবল টু ইউ। সো মোস্ট অফ দ্য স্পেস টাইম ওয়ার্ল্ড ইজ নট অ্যাক্সেসিবল টু আস। বোঝা গেছে? মোস্ট অফ দ্য স্পেস টাইম রিজিয়ন ইজ নট অ্যাক্সেসিবল টু আস। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে হ্যাঁ। কতটুকু অ্যাক্সেস করতে পারবো না, ওই যে দুটো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্রাফ আছে তার মাঝের যে রিজিয়ন, সেটাই আমি শুধু অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা তারাও, আমি একটা ভুলই করলাম, এটাকে ওয়ার্ডে পেস্ট করা। মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে আমরা কি দেখলাম, ফিউচার এবং প্রেজেন্ট। আর ওয়ার্ড লাইন কোনটা বলছি, যেটা হচ্ছে যেটা দিয়ে মোশন অফ দ্য পার্টিকেল, তুমি যদি তোমার মোশন ধরো, তাহলে তার যে লাইন বরাবর তোমার মোশনটা হবে সেটা হচ্ছে তোমার ওয়ার্ড লাইন। ওকে, তাহলে পেছন দিকের যে অংশটা থাকছে, আরেকবার আমি ইয়েতে যাই, এই যে পেছন দিকের যে অংশটা থাকছে যেটাকে বলছি ইয়োর পাস্ট, সেটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড লাইট কোন। তাহলে এটাকে আমি কি বলছি না, ব্যাকওয়ার্ড লাইট কোন। ব্যাকওয়ার্ড লাইট কোনটা কখন হচ্ছে না, যখন আমি আরেকটা অ্যাক্সিস ইয়ে করব, মানে 3 ডাইমেনশনাল ভিউতে এগুলো কোন হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড লাইট কোন, আর এইটাকে বলছি ফরওয়ার্ড লাইট কোন। এইটা হচ্ছে আমার ফরওয়ার্ড লাইট কোন। বুঝা গেছে?
ব্যাকওয়ার্ড লাইট কোণ আর ফরওয়ার্ড লাইট কোণ। এটা কখন আমি এটাকে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ধরবো? আমি যখন এইখানে আরো একটা অ্যাক্সিস ধরতে পারবো, এইভাবে এর সঙ্গে পারপেন্ডিকুলারলি, এটা এক্স অ্যাক্সিস, এখানে একটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, জেড অ্যাক্সিসটার এখানে আর আঁকার কোনো জায়গা নেই, কারণ আমি এখানে এই অ্যাক্সিসটাকে সিটি ধরেছি। এই অ্যাক্সিসটাকে সিটি ধরেছি, তাহলে এইখানে এই যে ওয়াইটা আঁকলাম, ওয়াইটা মানে কি? ওয়াই ইজ টেকিং আউট অফ দ্য প্লেন অফ দ্য স্ক্রিন, কামিং আউট অফ দ্য প্লেন অফ দ্য স্ক্রিন। তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা কনিক সেকশন মতো দাঁড়াবে, এটা একটা এরকম দাঁড়াবে। তাহলে দেখো এটা একটা কনিক সেকশন মতো দাঁড়ালো। এইটাকে আমি তখন বলছি ফরওয়ার্ড লাইট কোণ, আর এইটাকে বলছি আমি ব্যাকওয়ার্ড লাইট। আর এইখানে যে পয়েন্টটা থাকছে, এটা এটা হচ্ছে আমার প্রেজেন্ট, দিস ইজ প্রেজেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে slope of the line connecting the two events on a space time diagram তাদের হচ্ছে সেম ফোর অনার্স PHSA, আজকে হচ্ছে 17 তারিখ না? Slope of the line connecting two events on a space-time diagram tells you at a glance. ও এটা আমরা এর আগের দিন করেছি যে কখন হচ্ছে কোনটাকে আমরা স্পেস লাইক ইন্টারভাল, কোনটাকে টাইম লাইক ইন্টারভাল, কোনটাকে লাইক ইন্টারভাল বলবো। কোনটা কি বলবো আরেকবার একটু ঝালিয়ে নিই। স্লোপ অফ দ্য from the slope of the line joining two events, we can conclude, we can get the information about the nature of the interval. Slope greater than 1, that gives you time like interval. টাইম পার্টটা বেশি থাকছে। স্লোপ less than 1, space like interval, and slope equals to 1, এটাকে বলছি আমরা লাইট লাইক interval. So when slope is equals to 1, then লাইট সিগন্যাল দিয়ে দুটো ইয়ে কালেক্টেড হবে। যখন গ্রেটার দেন 1 তখন তোমাকে টাইম দিয়ে কানেক্ট করতে হবে, যখন লেস দেন 1 তখন সেটা স্পেশাল দুটো পয়েন্ট হবে। ওকে, the Harman Minkowski, Harman Minkowski
Hermann Minkowski was the first to recognize the full geometrical significance of special relativity and began a classic paper with the words, uh, henceforth, space by itself and time by itself are doomed to fade, are doomed to fade away. মানে টাইম এবং স্পেসকে আলাদা করে আর কেউ চিনবে না, into mere shadow. Space by itself and time by itself will doomed into more mere shadow, and only a kind of union, তাদের যে যুক্ত করে যেটা, and only a kind of union of the two one space and time, only a kind of union of the two will preserve an independent reality, will preserve an independent reality. তাহলে এরপর থেকে আমরা আর স্পেস আর টাইমকে আলাদা করতে পারবো না, আমরা দুটোকে একসঙ্গে নিয়েই দেখব। যদিও যদিও এটা মনে রাখা দরকার, বাট উই ক্যানট ট্রিট টাইম is just another coordinate like xyz on the same footing like x, y and z. কিন্তু কখনোই আমরা টাইমকে এভাবে দেখতে পারবো না। এবং সেই কারণেই টাইমকে কিন্তু আমরা মাপি যখন ঘড়ি দিয়ে মাপি, কোনো স্কেল দিয়ে মাপি না, ঠিক আছে। যদিও আমরা টাইমের একটা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স সিটি ধরে নিয়েছি, সিজি স্কেলে টাইম মাপছি, স্টিল টাইম ইজ নট লাইক xyz. Okay, time is utterly different from the others. Time is different from the others, and the mark of its distinction is the minus sign in the invariant interval. Time is different from the others, and the distinguishing mark bolte paro, mark of its distinction, টাইমটা কি হয় মাইনাস সিটি, is the minus sign is the minus sign in the invariant interval. আমরা কি করি x মাইনাস সিটি, তাহলে সিটি যে এই যে টাইমের ইন্টারভাল, ইনভেরিয়েন্ট ইন্টারভালে যে টাইম পার্ট সেটা যেটা আসছে সেটা কিন্তু মাইনাস সাইন দিয়ে আসছে, কিন্তু অন্যগুলো প্লাস সাইন দিয়ে আসছে, ঠিক আছে। That minus sign imparts to space time a hyperbolic geometry.
এইটা ইম্পর্টেন্সটা কোথায়? দ্য মাইনাস সাইন, দ্য নেগেটিভ সাইন imparts to space time নাহলে সার্কুলার জিওমেট্রি হয়ে যেত, হাইপারবোলিক জিওমেট্রি, that is much richer than the circular geometry, much richer, অনেক বেশি সমৃদ্ধ than the circular geometry in three space. মানে থ্রি ডাইমেনশনাল স্পেসে আমরা যে সার্কুলার জিওমেট্রি করি তার থেকে কিন্তু হাইপারবোলিক জিওমেট্রি অনেক বেশি সমৃদ্ধ, মানে অনেক বেশি ইনফরমেশন তুমি এখান থেকে পেতে পারো। Under rotation about z-axis, a point P in the xy plane describes a cycle. তোমার যদি একটা xy প্লেন থাকে আর এটা যদি z অ্যাক্সিস হয়, তাহলে z অ্যাক্সিসের রেসপেক্টে কোন একটা পয়েন্ট যেটা করবে সেটা একটা সার্কেল হবে। Rotation about z-axis, point P in the xy plane describe a circle. এটা z-axis। Rotation in the xy plane about z-axis gives circle. The locus of all points a fixed distance from the origin. So this is basically circle ta ki? It is locus of all points at fixed distance r equals to root over x square plus y square from the origin. তাহলে অরিজিন থেকে xy প্লেনে যতগুলো পয়েন্ট আছে তাদের ডিসটেন্সটা সেম, তাদের যদি লোকাস নাও সেটা কি হবে? একটা সার্কেল হবে। Now under Lorentz transformation, however, it is the interval under Lorentz transformation. Under Lorentz transformation, the interval I equals to x square minus c square t square is preserved. Lorentz transformation এ কোনটা ইনভেরিয়েন্ট থাকে? This x square minus c square t square. And the locus of all points that gives the value of I is hyperbola. তুমি এই ইকুয়েশনটা থেকে দেখতে পাচ্ছ, it is the hyperbola equation. Locus of all the points that gives the value I is hyperbola. এটা শুধু হচ্ছে একটা দিয়েছো, এক্সটা নিয়েছো। If we consider y direction also, then it will become hyperbolic.
hyperbolic of revolution. তাহলে 2-dimensional hyperbola 3-dimensional hyperbolic হয়ে যাচ্ছে। Now when the interval is time-like, মানে আমার এই স্লোপটা greater than 1, the hyperbolic of 2 shifts when the interval is time-like, যখন time-like interval হচ্ছে, it is hyperbolic of 2 shifts মানে কাজ বলছি। একটু প্রেজেন্ট করতে হবে আমাকে। এই দেখো hyperbolic of 2 shifts, this is 1, this is another. তাহলে দুটো হাইপারবোলা দেখতে পাচ্ছ তুমি এখানে, হাইপারবোলিক অফ 2 shifts, দুটো আলাদা আলাদা, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলো। যে এই যে প্রেজেন্টেশনটা আপনি শেয়ার করছেন এটাও আমাদের শেয়ার করে দিয়েছেন? তোদের কাছে গ্রিফিথ বই আছে? গ্রিফিথের কি বই? ইলেকট্রোডাইনামিক্স। না। পাঠিয়ে দেবো। মানে এটাও বলছি আপনি একদিন দুটো শেয়ার করলেন, তার না তার মধ্যে মধ্যেই তো এইটা। হ্যাঁ না, ঠিক আছে। পাঠিয়ে দেবো, বললাম পাঠিয়ে দেবো। এখানে এই ছবিগুলোকে আমি বই থেকে তুলে তোমাদের আলাদা করে দেখিয়েছি, আর কিছু না। এটা কোনো বইতেও পেয়ে যাবে, যে কোনো বইতে। দরকার লাগলে বলো, আমি তাহলে পাঠিয়ে দেবো। গ্রিফিথের ইলেকট্রোডাইনামিক্স এর বই আছে? গ্রিফিথের না স্যার। ইলেকট্রোডাইনামিক্স বই নেই? হ্যাঁ স্যার আছে। সারিতা ওকে হচ্ছে এই পেজ নাম্বার 504 আর 505টা ছবি তুলে পাঠিয়ে দিও তো। 505 আর 506, তাই তো? হ্যাঁ, চ্যাপ্টার 12 ইলেকট্রোডাইনামিক্স, এই ছবিগুলো আছে দেখবে, আশেপাশে দু একটা পাতা ঘেটে দেখো, এক্সাক্ট সেম পেজ নাও হতে পারে, যে পেজ নাম্বার চেঞ্জ হয়ে যায়। এই ছবিগুলো যে পেজে আছে, না নাহলে আমি আমি এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা। আমি আজকে এটা পাঠিয়ে দেবো তোমাদের, আজকে পাঠিয়ে দেবো। এগুলো গ্রিফিথ থেকে নেওয়া ছবি। তাহলে যখন টাইম লাইক ইন্টারভ্যাল হচ্ছে, মানে আমার স্লোপটা গ্রেটার দেন 1 হচ্ছে, তখন আমার হচ্ছে কি হচ্ছে না, ইন্টারভ্যাল হাইপারবোলিকটা হচ্ছে অফ 2 shifts, ঠিক আছে। when the interval is time like, hyperbolic of 2 shifts. When the interval is space like, when the interval is space like, interval space like মানে slope is greater than time like মানে slope is greater than 1, here slope is less than 1, it is a hyperboloid of 1 shift. কেমন বিষয়টা আমরা একটু দেখে নেব। এই দেখো এখানে হাইপারবোলাটা কিরকম হচ্ছে না, এই যে এই দেখো এইরকম এইরকম,
তাই তো? এবার এটাকে যদি তুমি ঘোরাও, এটা কিভাবে তুমি দেখে বুঝতে পারছো? ইট ইজ একটা কাগজ দিয়ে যেন তৈরি মনে হচ্ছে। এটা কি ছিল? এটা ছিল দুটো কাগজ দিয়ে তৈরি, দুটো আলাদা আলাদা কাগজ। আর এখানে পুরোটা যেন মনে হচ্ছে একটা কাগজ দিয়ে তৈরি, তাই না? একটা গ্লাস, তুমি ওই কাঁসার গ্লাস গুলো দেখেছো? মাঝখানটা চাপা থাকে, দুদিকটা মোটা থাকে, অনেকটা সেই রকম। যে এটা একটা কাগজ দিয়ে তৈরি, ঠিক আছে? সো ইট ইজ a hyperbolate of one sheet. So when you perform Lorentz transformation, the coordinates of the given event will change, but these new coordinates will lie on the same hyperbola as x and t. কোঅর্ডিনেটস গুলো চেঞ্জ করবে, কিন্তু কোঅর্ডিনেটস গুলো সেম হাইপারবোলাতেই থাকবে। ওকে, তাহলে আমরা কি বলছি? আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন, কারণ ইন্টারভালটা তো ইনভেরিয়েন্ট থাকবে। The coordinates xt will change to x dash t dash, কোঅর্ডিনেটসটা চেঞ্জ করবে, but this new coordinate but these new coordinates will lie on the same hyperbola as xt. xt যে হাইপারবোলা ছিল এটাও সেই থাকবে। By appropriate combinations of Lorentz transformation and rotation, a spot can be moved around at will over the surface of a given hyperbolic, but no amounts of transformation will carry it, say, from the upper sheet of a time-like hyperbolic to the lower sheet, or to a space-like hyperbolic. বোঝা গেল না? বলছি, by appropriate combination of Lorentz transformation and rotation, লরেন্স ট্রান্সফরমেশন এবং রোটেশন এই দুটোর অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন নিয়ে কি করতে পারি? আ স্পট মানে একটা পয়েন্ট, আ পয়েন্ট ক্যান বি মুভ অ্যারাউন্ড at will over the surface of a given hyperbola. তুমি ওই পয়েন্টটাকে ওই হাইপারবোলেটের সারফেসের উপর যে কোনো জায়গায় মুভ করাতে পারো। কি দিতে হবে না? অ্যাপ্রোপ্রিয়েট কম্বিনেশন অফ লরেন্স ট্রান্সফরমেশন অ্যান্ড রোটেশন। ইউ ক্যান মুভ অ্যারাউন্ড at will over the surface of a given hyperbolate
hyperboloid, but no amount of transformation, কোনো ট্রান্সফরমেশনই but no amount of transformation will carry it অন্য কোনো হাইপারবোলাকে নিয়ে যেতে পারবে না। will carry it say from upper seat of the time like hyperboloid to the lower seat or to the space like hyperboloid। যদি এটা করা যেত তাহলে তো ইন্টারভালটার ইনভেরিয়েন্ট থাকতো না। এই যে হাইপারবোলা বা হাইপারবোলয়েড গুলো পাচ্ছি কোথা থেকে পাচ্ছি? ফ্রম দ্য ইকুয়েশন অফ ফ্রম দ্য লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। ঠিক আছে, ওখানে কি ছিল? এক্স ড্যাশ ইজ ইকুয়ালস টু এক্স ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। এটা একটা মানে হচ্ছে ইন্টারভালটা কি ছিল? ইন্টারভালটা ছিল এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার। এই যে ইন্টারভালটা চেঞ্জ হয়ে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার হলো, এটা একটা কিসের ইকুয়েশন? ফাইন্ড ইট ইজ অফ ইকুয়েশন অফ হাইপারবোলা। তাহলে এই হাইপারবোলাটা কি দিচ্ছে না? ইন্টারভালটা দিচ্ছে। দিস ইন্টারভাল উইল রিমেইনস আনচেঞ্জ আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে যদি আর ইন্টারভালটা ইনভেরিয়েন্ট থাকে তাহলে তোমার পয়েন্টটা পয়েন্টটা চেঞ্জ করবে, বাট ইট শুড লাই অন দা সারফেস অফ দা হাইপারবোলা, সেম হাইপারবোলা। কখনোই তুমি টাইম লাইক ইন্টারভালের ক্ষেত্রে আপার সিট থেকে লোয়ার সিটে নিয়ে যেতে পারবে না, বা আপার বা লোয়ার সিটে যেটা আছে সেটাকে তুমি স্পেস লাইক ইন্টারভালে নিয়ে যেতে পারবে না। ইজ ইট ক্লিয়ার? So when we are discussing simultaneously, so we should point it out that the time ordering of the two events can at least in certain cases be reserved simply by going into a moving system. But we see that this is not always possible if the invariant interval between two events is time-like, their ordering is absolute. If the interval is space-like, their ordering depends on the initial system from which they are observed. মানে আমাদের এই যে অর্ডারিং, একটা ইভেন্টের পরে আর একটা ইভেন্ট আসছে, যদি ইন্টারভালটা টাইম লাইক হয় তাহলে এই অর্ডারিংটা ইনভেরিয়েন্ট, এই অর্ডারিংটার কোনো চেঞ্জ হবে না। যে কোনো জায়গা থেকে তুমি দেখো একটা ইভেন্টের পর আর একটা ইভেন্ট হবে, টাইম সবসময় এগোয়। কিন্তু যদি ইন্টারভালটা স্পেস লাইক হয় তাহলে তুমি কোথা থেকে দেখছো তার উপর ডিপেন্ড করবে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে। সিম্পল, খুব সিম্পল। তুমি একটা স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, ঠিক আছে, রেলওয়ে স্টেশনে তুমি স্টেশনের একদিকে দাঁড়িয়ে আছো, অনুষ্ঠুপ স্টেশনের উল্টো দিকে দাঁড়িয়ে আছো। এই ধরো একটা স্টেশন আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো সারিতা, অনুষ্ঠুপ এখানে দাঁড়িয়ে আছো। তাহলে ট্রেনটা এই দিক থেকে ঢুকছে, তাহলে তুমি কি দেখবে? ট্রেনটা এখানে আছে আর স্টেশনটা এখানে আছে।
তাহলে তোমার কাছে কি ট্রেনটা আগে স্টেশনটা পরে, আর অনুষ্টুপের কাছে কি স্টেশনটা আগে ট্রেনটা পরে। বুঝতে পারলাম? এটা হচ্ছে স্পেস লাইট। কিন্তু ট্রেনটা ঢুকছে, তার সঙ্গে এখানে একটা বন্দুক ফাটছে। ট্রেনটা আগে ঢুকছে না বন্দুকটা আগে ফাটছে, এটা তুমিও যা দেখবে অনুষ্টুপও তাই দেখবে, কারণ ওটা টাইম লাইক কিন্তু। ট্রেন ঢুকছে বন্দুক ফাটছে, দুটো একসঙ্গে হচ্ছে না, আগে বন্দুকটা ফাটলো তারপর ট্রেনটা ঢুকলো। তুমিও দেখবে আগে বন্দুকটা ফাটলো তারপর ট্রেনটা ঢুকলো, অনুষ্টুপও দেখবে আগে বন্দুকটা ফাটলো তারপর ট্রেনটা ঢুকলো। কিন্তু কিন্তু ট্রেনটা আগে আছে না স্টেশনটা আগে আছে, তুমি দেখবে ট্রেনটা আগে স্টেশনটা পরে, অনুষ্টুপ দেখবে স্টেশনটা আগে ট্রেনটা পরে। তাহলে পজিশনের উপর ডিপেন্ড করে যাচ্ছে যে তুমি কি দেখবে, তুমি কি দেখবে, কোনটাকে আগে দেখবে কোনটাকে পরে দেখবে। সেটা কোথায় কার সঙ্গে ডিপেন্ড করে যাচ্ছে না তোমার পজিশনের উপর, তুমি কোথায় দাঁড়িয়ে আছো তার উপর ডিপেন্ড করে যাচ্ছে। বুঝাতে পারলাম? বোঝা গেল? হ্যাঁ স্যার। So ordering of the two events can, at least in certain cases, be reserved. Ordering of two events, if the interval is time like, their ordering is absolute. Does not depend on the position of the observer. If the interval is space like, their ordering depends on the inertial system from which they are observed. Ordering depends on the inertial system from which they observe. So, in terms of space-like diagram, an event on the upper sheet of a time-like hyperbola definitely occur after, and one on the lower sheet certainly occurred before. ঠিক আছে? তাহলে in space-time diagram, a event in প্রথমে ধরে নিচ্ছি টাইম লাইক, and event in the upper hyperboloid comes after than the event in lower hyperboloid. তাহলে লোয়ার হাইপারবোলয়েড ইভেন্ট যেহেতু একটা পাস্টে, লোয়ার হাইপারবোলয়েডটা যে পাস্ট লাইক করে আছে সেই তো ওটা আগে হবে, আপার হাইপারবোলয়েডটা যেহেতু ফিউচারে ওটা পরে হবে। বাট অ্যান ইভেন্ট ইন দ্য স্পেস লাইক হাইপারবোলা, এবার যদি আমি স্পেস লাইক ইন্টারভ্যাল নিই,
space like hyperbolate occurs at positive t or negative t depending on your reference frame. এখানে দেখো আমি যদি আরেকবার প্রেজেন্ট করি এই জিনিসটা তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার করা যাবে। এইখানে দেখো যখন স্পেস লাইক ইন্টারভাল নিচ্ছি তাহলে দেখো এই একটা হাইপারবোলিটি কিছুটা অংশ পজিটিভ টিতে আছে কিছুটা অংশ নেগেটিভ টিতে আছে, কিন্তু এখানে পজিটিভ টিটা একটা আলাদা নেগেটিভ টিটা একটা আলাদা। তাহলে কোনটা আগে ঘটবে কোনটা পরে ঘটবে সেটা কিন্তু তুমি কোথায় আছো তার উপর ডিপেন্ড করবে ইন কেস অফ স্পেস লাইক হাইপারবোলেট। ইন কেস অফ স্পেস লাইক হাইপারবোলেট কোনটা আগে আছে কোনটা পরে আছে সেটা ডিপেন্ড করে যাবে যে তুমি কোথায় আছো তার উপর। তাহলে in terms of space like diagram and event on this is not, but in an event on space like hyperbolic and event, sorry, I should stop the sharing. An event occurred at positive t or negative t positive t or negative t depending on your reference frame, depends on your reference frame. তুমি কোন রেফারেন্স ফ্রেম থেকে অবজার্ভ করছো তার উপর কিন্তু ডিপেন্ড করে যাবে। This is not an ideal curiosity for the resource of the notion of causality on which all physics is based. A causality principle, জানো? If it were always possible to reverse the orders of the two events, then we could never say A caused B. So this is not at par with the causality, মানে cause and effect। তাহলে এটা যদি ট্রু হয় we could not say that A caused B, এর জন্য B হয়েছে এটা বলতে পারবো না। if we can alter the ordering of the event, আমরা যদি ইভেন্টের অর্ডারিং গুলো পাল্টে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো না A caused B, since a rival observer will report B precedes A, since a rival observer would report B preceded A, B এর পরে হয়েছে। তাহলে B যদি এর পরে হয় B কখনোই
এর কজ হতে পারে না? This embarrassment is avoided provided the two events are time-like separated and causally related events are time-like separated. তাহলে causally related events cannot be separated by space-like interval. They are always separated by time-like interval. Hence, causally related, causally মানে cause and effect related events are always separated by time-like interval. They cannot be separated by space-like interval. স্টেশনের ওখানে হাওয়া আর ট্রেনটার পজিশন এই দুটো কখনোই হচ্ছে একটা আর একটার উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? কিন্তু তোমার বোম ফাটা এবং ট্রেন ট্রেন আসা এই দুটোর মধ্যে একটা কজালি রিলেশন আছে, ঠিক আছে? মানে বোম ফাটলো বলে ট্রেন আসলো এমন নয়, বোমটার সিগন্যাল তোমার কাছে আগে এলো, তারপর ট্রেনের সিগন্যাল এলো। তাহলে এই দুটো সিগন্যাল যে ট্রাভেল করছে এট দ্য স্পিড অফ লাইট, তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, কজাল রিলেশন, ঠিক আছে? বা আরো একটু ভালো করে বলি, বোম ফাটলো তারপর ছাদ উড়ে গেল, স্টেশনের ছাদটা উড়ে গেল, কখনোই কেউ দেখতে পাবে না স্টেশনের ছাদটা আগে উড়ে গেল তারপর বোম ফাটলো, না, এটা কখনোই স্পেস লাইক ইন্টারভাল হতে পারে না। এটা সবসময় টাইম লাইক ইন্টারভাল হবে, যে আগে বোমটা ফাটলো তারপর ছাদটা উড়ে গেল। তাহলে যে যেখান থেকেই দেখুক না কেন সবাই দেখবে আগে বোমটা ফাটলো তারপর ছাদটা উড়ে গেল। তাহলে অর্ডারিং অফ দ্য ইভেন্ট কখনোই কজালি রিলেটেড, যারা কজ অ্যান্ড এফেক্টে রিলেটেড, বোমটা ফাটাটা যদি কজ হয়, ছাদটা উড়ে যাওয়া হচ্ছে আমার এফেক্ট, এই দুটো ইভেন্ট যদি স্পেস লাইক ইন্টারভালে কানেক্টেড থাকতো তাহলে কি হতো? তাহলে তুমি দেখছো বোমটা আগে ফাটলো, ছাদটা আগে উড়ে, ছাদটা তারপর উঠলো, আর আমি দেখলাম বোমটা পরে ফাটলো, ছাদটা আগে উড়ে গেল, ছাদটা আগে উড়ে গেল তারপর বোমটা ফাটলো। তাহলে এই দুটো কখনো আমি বলতে পারবো না যে ছাদ উড়ে গেল তার জন্য বোম ফাটলো। আমি আমার আমার অবজারভেশন অনুযায়ী ছাদ উড়ে গেল তার জন্য বোম ফাটলো, তোমার অবজারভেশন অনুযায়ী বোম ফাটলো তার জন্য ছাদ উড়ে গেল। তাহলে এই দুটো অবজারভেশন কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, এটা কখনো হতে পারে না। যেসব ইভেন্ট কজালি রিলেটেড, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনে রিলেটেড, তাদের মধ্যে কখনোই অর্ডারিং এর চেঞ্জ হতে পারে না। হেন্স কজালি রিলেটেড ইভেন্টস আর অলওয়েজ কানেক্টেড বাই টাইম লাইক ইন্টারভাল। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট দিন আমরা লাস্ট পোর্শনে পৌঁছে যাব, সেটা হচ্ছে রিলেটিভিস্টিক, এই প্রপার টাইম প্রপার ভেলোসিটি, এগুলো আমরা পড়েছি না? প্রপার টাইম প্রপার ভেলোসিটি, রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টামটা পড়েনি, ঠিক আছে? রিলেটিভিস্টিক এনার্জি মোমেন্টাম এগুলো আমরা পড়ে নেব, তাহলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর গোটা দুয়েক ক্লাস লাগবে, তাহলে এই আমার পোর্শনে শেষ হয়ে যাবে, তারপর আমি এসিসিটা ধরবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এসিসি থেকে বড় প্রশ্ন আসে, ওই পুরো 5 নম্বরে ওই বর্ণনা করো, মানে ট্রান্সফরমারের গঠন কার্যনীতি বর্ণনা করে, এরকম আছে? জানি না ঠিক এসএসসি তে কি আসে না আসে, আমি জানি না, আমি একটু খোঁজ নিয়ে দেখতে হবে এরকম কি কোয়েশ্চেন আর আছে। তবুও এর আগের বছর যেটা এসেছিল এসিসি, ওই রিনিউয়েবল এনার্জি, তাতেও কি বড় কোশ্চেন এসেছিল এরকম 5 নম্বরের, এটা ব্যাখ্যা করো এরকম? হ্যাঁ এসেছিল। এসএসসি মানে বেশ কিছু কিছু কোশ্চেন তো কমনের মধ্যেই পড়বে, মানে ধর
ছিল মানে এরকম এরকম গ্লোবাল ওয়ার্মিং এর তো কজ এফেক্ট বর্ণনা করে এরকম পয়েন্ট ওয়াইজ, না এমনি বললে যে কি করে জলবিদ্যুৎ হয় পুরোটা দেখাও, এরকম বলবে? আমাকে জলবিদ্যুৎ যেটা হয় ওইটা ওইটা তোমাদের সুবিধা। ঠিক আছে। আমাদের এসএসজি খাতা কে দেখেছিল, আমাদের কোন স্যার দেখেছিল? হ্যাঁ, আমাদের এসএসজি খাতা কোন স্যার এটা দেখেছিলেন? বলতে পারবো না তোমাকে। কোন স্যার কি খাতা দেখেছে সেটা তোমাদের জানার বিষয় নয়। আচ্ছা।